আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। আমি সচরাচর তেমন একটা ভিডিও করার সময় পাই না। আর আজকে গুরুত্বপূর্ণ ভিডিও বলতে বর্তমান সময়ে যারা অনলাইন জুয়ায় আসক্ত আছেন, প্লাস আপনার হচ্ছে গিয়া বিশেষ করে যারা সোর্স ছাড়া মানে প্লে স্টোর ছাড়া অন্য জায়গা থেকে প্লে স্টোর ছাড়া অন্য যেই জায়গাগুলো থেকে আপনারা ভিডিও ডাউনলোডার এই ধরনের অনেক সফটওয়্যারগুলো ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ফোন অনেক সময় এইভাবে হয়ে থাকে। অথবা আপনি কোনো অ্যাপসে টাচ করতেছেন, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ওই অ্যাপসে না নিয়ে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাইতেছে। এই যেই সমস্যাগুলো বর্তমানে আমরা ফেস করেন আপনারা, এইটার জন্য একটা সলিউশন। আচ্ছা, সর্বফার্স্ট যদি আপনার ফোন এই রকমের হইয়া যায়, সেক্ষেত্রে আপনি শাটারটা উপর থেকে টান দিবেন। টান দেওয়ার পর আপনি সিটিংস অপশনে ক্লিক করবেন। এখন আননোন সফটওয়্যার যেইগুলো সাধারণত সফটওয়্যারের দিক থেকে দেখলে বোঝা যায় যে আননোন সফটওয়্যার কোনটা। এখন এই জায়গায় দেখেন, এই জায়গায় নামে দেখেন হ্যাশ XBX HD ভিডিও ডাউনলোডার। আমরা সাধারণত জানি যে ফোনে এই ধরনের নিজস্ব সিস্টেমে এই ধরনের কোনো অ্যাপস আমারে প্রোভাইড করবে না, ঠিক আছে? তো সাধারণত আমার সামনে এই একটা না, আরও একটা অ্যাপস আছে। দেখেন এই জায়গায় আরও একটা অ্যাপস আছে যেটার কিনা কোনো লোগোই নেই, শুধুমাত্র আমার এমবি দেখাইতেছে। দেখেন সফটওয়্যার কতভাবে হয়, নাম নাই আর নিজস্ব লোগোও নাই, এমবি নাই, শুধুমাত্র একটা প্রসেস হিসাবে সেটা ধরে রাখছে। আচ্ছা ঢুকি, সর্বফার্স্ট এই জায়গায় ঢুকলাম, আনইনস্টল করি, ওকে আনইনস্টল করলাম। এবার এই সফটওয়্যারটার ভিতরে একটু ঢুকি। দেখেন সেটের নিজস্ব সফটওয়্যার না, কিন্তু তারপর আমার আনইনস্টল করতে দিতে চাইতেছে না। দেখছেন অবস্থা? তো এই সমস্ত ক্ষেত্রে আপনারা বহু সময় ঘাবড়াই যান, বা অনেক টেকনিশিয়ান ভাই আমি দেখছি তাদের ভিডিওতে সমস্ত ফোন রিসেট করতে পারে। রিসেট করাও খারাপ না, রিসেট করা ভালো, কিন্তু বহু সময় আমাদের প্রয়োজনীয় ডেটা থাকে, যার কারণে হচ্ছে কি আমার এই সিচুয়েশনে তখন আমার করার কিছু থাকে না। তো একটা জিনিস ফলো করেন, ফোর্স স্টপ, তাও আমার আনইনস্টল কাজ করতেছে না। এরপরে দেখেন স্টোরেজ, সাধারণত আমরা ক্লিয়ার ক্যাশ যেটা করি, এটাতেও আমাদের কাজ হইতেছে না। তো আমাদের যেটা করতে হবে, একটু স্ক্রল ডাউন করেন, ডাউন করে একটু নিচে আন। এই জায়গায় দেখেন একটা অপশন আছে, ওপেন বাই ডিফল্ট একটা অপশন আছে, হোম অ্যাপ নামে যে অপশনটা আছে। আমরা শুধু কাজ হইব কি, এই যে হোম অ্যাপস যেটা আছে এই জায়গা থেকে দেখেন আমার এই ডাউনলোডারটা সিলেক্ট করা। তার মানে এইটা ছিল একটা লোডার, আপনার থিম যেরকম কাজ করে ওইভাবে সে কাজ করবে, মানে সেট আপনার ওপেন হওয়ার পর থেকেই এটা ডিফল্ট হোম স্ক্রিন হিসেবে কাজ করবে আপনার। তো আপনি এই জায়গায় একটা কাজ করেন, সিম্পল ভিউ, তারপর সুপার ব্যাটারি সার্ভার। দেখেন কিছু কিছু মুড আছে, এই জিনিসগুলা অনেক জিনিস শিক্ষা দেয়। যদি কারো ব্যাটারি লো আসে, তখন সুপার ব্যাটারি অ্যাক্টিভেট যেই আসে ওই সার্ভারটা হইলো গিয়েই সুপার সুপার ব্যাটারি সার্ভার। আর একটা হচ্ছে গিয়ে সিস্টেম হোম স্ক্রিন, আর একটা হচ্ছে গিয়ে সিম্পল ভিউ। তো সাধারণত যদি আমরা সিম্পল ভিউতে দেই, দেখেন টাচ করি, লোড আসছে। এইটা হইলো গিয়ে আপনার এমার্জেন্সি একটা মুড থাকে অনেক ফোনে, ওই অপশনটা, ঠিক আছে? এই জায়গায় শুধুমাত্র শর্টকাট বাংলা মানুষের জন্য আর কি, শর্টকাট। তো এই সেট অ্যাজ ডিফল্ট লাঞ্চারটা আমি একটু বন্ধ করে দিই আপনার বোঝার ক্ষেত্রে, এক্সিট সিম্পল ভিউ। আচ্ছা, সাধারণত যদি আমরা এই সফটওয়্যারটা না গিয়ে, আচ্ছা সফটওয়্যারটা এখন বন্ধ আছে, আমরা আবার পুনরায় সিটিংসে যাই, অ্যাপসে ঢুকি, ওইটা বোঝানোর সাথে দেখাইছি আপনারে। তো এখন দেখেন আনইনস্টল শো করছে। এই জায়গা থেকে হোম অ্যাপসে আমাদের ইয়েস দেওয়া ছিল, মানে এইটা টিক চিহ্ন দেওয়া ছিল। তো আমাদের কাজ হলে গিয়ে সিস্টেম হোম স্ক্রিনে আমরা টাচ করব। সিস্টেম হোম স্ক্রিনে টাচ করলে হবে কি, সেটের যেই লাঞ্চার আছে ওইটা আমাদের অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হওয়ার পরে আমাদের সর্বফার্স্ট অ্যাপ ইনফরমেশনে ঢুকবো। এই জায়গা থেকে আনইনস্টল এখন শো করবে, কারণ এটা এখন লাঞ্চের ভিতরে নাই, লাঞ্চার হিসেবে কাজ করতেছে না এখন। এই জায়গা থেকে আমাদের অফ করে দেওয়া হয়েছে। তো আনইনস্টল ওকে। সবসময় আমরা খেয়াল রাখবো যে থার্ড পার্টি যতগুলো অ্যাপস আছে এগুলো থেকে আমরা বাইচে থাকার চেষ্টা করবো, এবং প্লে স্টোরের সফটওয়্যার ইনস্টল করব। এই বাদ বাকি যেই সফটওয়্যারগুলো আছে আমরা যদি ইনস্টল করিও, তারপর আমরা খেয়াল রাখবো যে আমার শুধুমাত্র ভিডিও ডাউনলোড ছাড়া
অন্য কোনো সফটওয়্যার যাতে ডাউনলোড না হয় এটা সর্বদা খেয়াল রাখবেন। একটা ডাউনলোড দিবেন ভিডিও, তো আপনার ওইটার ভিতর থেকে আবার চেক করবেন যে আপনি ওই ভিডিওর থেকে কোনো আমার সফটওয়্যার ডাউনলোড হইলো কি না, হইলে সাথে সাথে ওইটা স্টপ করে দেবেন অথবা ডিলিট করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।